আমেরিকা ও ইরান পুরো দমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনামের পর। বিস্তারিত। বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম। বন্দি এড়াতে আত্মহত্যা করা সৈন্যদের বীর আখ্যা দিলেন কিম। যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ। নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল। বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের মেয়াদ আরও বাড়তে পারে এমন খবরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মঙ্গলবার 28 এপ্রিল শেষ দিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এ খবরের পর আজ বুধবার সকালে বিশ্ববাজারে তেলের দাম নতুন করে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম টানা 8 দিন ধরে বাড়ছে। জুন মাসে সরবরাহের জন্য এ তেলের দাম 52 সেন্ট বেড়ে প্রতি ব্যারেল $111.78 দাঁড়িয়েছে। জুনের চুক্তির মেয়াদ এ সপ্তাহে শেষ হওয়ায় জুলাই মাসে সরবরাহের আগাম দামও 0.4% বেড়ে $104.84 হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI তেলের দাম ব্যারেল প্রতি 57 সেন্ট বা 0.57% বেড়ে $100.50 উঠেছে। গত 8 কার্যদিবসের মধ্যে 7 দিনই এই তেলের দাম বেড়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়া এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কাটছে না। সূত্র আল জাজিরা। বন্দি এড়াতে আত্মহত্যা করা সৈন্যদের বীর আখ্যা দিলেন কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অংশ নেওয়া উত্তর কোরীয় সৈন্যদের প্রশংসা করেছেন। যারা বন্দী হওয়া এড়াতে আত্মহত্যা করেছেন তাদের বীর আখ্যা দিয়েছেন তিনি। উত্তর কোরিয়া রাশিয়ার বাহিনীর সঙ্গে মিলিয়ে কুরস্ক অঞ্চলে আনুমানিক 14,000 সেনা পাঠিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও দক্ষিণ কোরীয় সূত্র জানিয়েছে। এসব সেনার মধ্যে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে, যেখানে 6,000-এরও বেশি উত্তর কোরীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। খবর আল আরাবিয়ার। দক্ষিণ কোরিয়া, ইউক্রেন এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী কিছু উত্তর কোরীয় সেনা বন্দী হওয়ার পরিবর্তে আত্মবিস্ফোরণ বা আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার সামরিক কর্মকর্তাদের এবং নিহত সেনাদের পরিবারের জন্য আয়োজিত এক স্মরণ সভায় মঙ্গলবার কিম জং উন প্রথমবারের মতো এই সেনাদের আচরণের কথা উল্লেখ করেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-তে প্রকাশিত বক্তব্য অনুযায়ী তিনি তাদের নায়ক হিসেবে আখ্যায়িত করেন। কিম বলেন, যারা বন্দী হওয়ার লজ্জা এড়াতে আত্মধ্বংস বা আত্মহত্যার পথ বেছে নিয়েছে তারা কেবলই নায়ক নয়, বরং সম্মুখ যুদ্ধে প্রাণ দেওয়া যোদ্ধারাও বীর। তিনি আরও বলেন, যুদ্ধে বেঁচে ফেরা সেনারাও দেশপ্রেমিক হিসেবে বিবেচিত। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার বিনিময়ে উত্তর কোরিয়া অর্থনৈতিক সুবিধা এবং সামরিক প্রযুক্তি পাচ্ছে। যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ। ইরানে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে করে পেট্রোল ও গ্যাসোলিনের বাজারে চাপ তৈরি হয়েছে এবং ভোক্তা পর্যায়ে খরচ বেড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন প্রায় 3.78 লিটার গ্যাসোলিনের গড় দাম দাঁড়িয়েছে প্রায় $4.18, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ 2022 সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর দাম $4 ওপরে উঠেছিল। সে সময় প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ছিল প্রায় $4.15। 1 বছর আগেও যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল, প্রতি গ্যালন প্রায় $3.15। তবে দেশ জুড়ে জ্বালানির দামে বড় ধরনের তারতম্য দেখা যাচ্ছে। তেল ও গ্যাস উৎপাদনকারী অঙ্গরাজ্যগুলোতে, যেমন টেক্সাসে, প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম প্রায় $3.78। অন্যদিকে উৎপাদন না থাকা কিছু রাজ্যে,
যেমন ক্যালিফোর্নিয়ায় দাম $5.96 পর্যন্ত পৌঁছেছে। বিশ্লেষকদের মতে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল উত্তেজনার কারণে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল। নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয় বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। বুধবার 29 এপ্রিল সকাল 9:30টার দিকে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন তাহলে তা ভিসার শর্তের পরিপন্থী। এ ধরনের ক্ষেত্রে কনসুলার কর্মকর্তারা যদি মনে করেন ভ্রমণের মূল উদ্দেশ্য সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ট্যুরিস্ট ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে। দূতাবাস আরও জানিয়েছে, এ ধরনের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালার আওতায় অনুমোদিত নয়। তাই ভিসা আবেদনকারীদের সঠিক উদ্দেশ্য উল্লেখ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভুল তথ্য প্রদান বা ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।